একবার আমরা মেঘনাদ বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই, যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো, আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আর আপনারা সকাল সকাল যাবেন ইভিএম মেশিনে, যেখানে দেখবেন খামচিহ্নটা সেটাতেই শুধু হাত দেবেন, অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের বলে রাখছি, ভোটের সময় যেমন এসে মেঘনাদ বাবু আপনাদের কাছ থেকে ভোট চাইছে, 5 বছর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মেঘনাদ বাবু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দ্বারে অর্থাৎ দুয়ারে এমপি থাকবে। ভোটের সময় এমপি প্রার্থীরা এসে জাটা কাকা মামা চাচা মাসি পিসি ভোটটা দাও, আর ভোট মিটে গেলে সেই মা সেই বাপ সেই চাচা সেই কাকা যখন এমপির কাছে যায়, একটা সইয়ের প্রয়োজন হয়, এমপির সাথে তো পাত্তা পাওয়া যায় না, সাথে সাথে কি হয় 500,000 না দিলে নাকি সার্টিফিকেট পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, প্রতিটা 7টা বিধানসভাতে মাসে কম করে একটা করে হলেও দিন দেবে, এবং ওখানে অফিস থেকে মানুষের যা পরিষেবা আছে দুয়ারে এমপি পরিষেবা প্রদান করবে। 500,000-এর কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। তাই মায়েদের বলবো, তৃণমূলী বন্ধুরা বা বিজেপির চক্রে পা দেওয়ার দরকার নেই। অনেকে বলছে, আপনাদের লাস্ট কথা বলে শেষ করবো, অনেককে কি বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে লাগবে। বাবু একটু আস্তে আস্তে, বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে লাগবে। 2019 সালে এই ডায়লগটা দিয়েছিল তো নাকি? কি দেখলাম 18টা বিজেপিকে নিয়ে এমপি নিয়ে চলে আসলো। 2021 সালে একই ভাবে এমন দেখাচ্ছিল নাকি বিজেপির বিরুদ্ধে তৃণমূলী লড়াই করছে, 77টা এমএলএ গিফট করলো। এখনো যদি আপনাদের ওরা টপটা আপনারা খেয়ে নেন, তাহলে দেখবেন আগামী দিনে 42-এ 20 শুধু নয় 25 পার করে দেবে, শুধু ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে। আমাদের কি কর্তব্য হবে? মমতা ব্যানার্জি যদি তার ভাইপোকে নিয়ে এত চিন্তিত হয়, তাহলে আমরাও আমাদের এই ভাইপোগুলোর জন্য, ভাইদের জন্য আমরা চিন্তিত হব না? আমাদেরকে আমাদের ভাইপো দায়িত্ব নিতে হবে না? আমরা আমাদের ভাইপো দায়িত্ব নেব। আপনাদের বলে রাখি, যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন, সেটা ভুল হচ্ছে। কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি, ইডি সিবিআই সব মিস কল মেরে রেখে দিয়েছে। দরকার লাগবে একটা করে তুলবে, চলাই নালে তোকে তুলে নেবো, কি বাঁচার জন্য কি করবে, লাভ মেরে দেবে। তাই আপনাদের বলবো, অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে, আমি তাদেরকে বলবেন আপনারা, নওশাদ ভাইজান এসেছিল মেঘনাদ বাবুর হয়ে, বলেছে, দাঁড়িয়ে বলেছে, জয়নগরের এই জায়গাটার নাম কি, উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে 42টা প্রার্থী দিয়েছে, 42টা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না, সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক, তাহলে ভাইজান 17টা প্রার্থী তুলে নেবে। ওরা ভোট কাটার ভয় পাচ্ছে, আমরা প্রার্থী তুলে নেব, আমরা টোটাল প্রার্থী তুলে নেব। তবে শর্ত একটা আমরা দেবো, আমি একটা শর্ত দেবো। শর্তটা কি? যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায়, তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। মনে হয় আপনার লিখে দেবে? ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে, কজনকে মিস কল মেরে রেখেছে, কজন বিজেপি থেকে এসে তৃণমূলের টিকিট নিয়েছে, উনি ভালো করে জানেন।